এই দেশে কয়েকটা হাদিস একেবারেই বানানো, যেমন আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছে, এটার বানানো কথা কোরআনে কোনো জায়গায় নেই, হাদিসেও নেই, এটা আরবি একটা প্রবাদ। আসলে তোফাজ্জল হোসেন ভৈরবী, আবু সুফিয়ান আল কাদরি, এরা এলাকায় আসে আর এইগুলো বলে, মানুষ মনে করে না কোরআন হাদিস তো হচ্ছে। অথচ সর্বপ্রথম আমার আল্লাহ বানিয়েছেন কলম। কি আল্লাহ বলেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন বলে আমার আল্লাহ জানিয়েছেন কলমের কসম, আর এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কি? আরো জোরে। এটা কোরআনের কথা না বানানো কথা? কেন আল্লাহ কলমের কসম দিলেন? অবশ্যই কোনো কারণ আছে না নেই? বলুন, কলমের কসম দেওয়ার কারণ কি? কারণ আপনি সাধারণ ভাবে একটু মেধাটা মিলান, আপনি একটু গবেষণায় যান, তামাম দুনিয়ায় সব কিছু কিন্তু কলম দিয়ে হচ্ছে। এই কলম দিয়ে আপনি জাল দলিল করে মানুষের সম্পদ লিখে নিচ্ছেন, এই কলম দিয়ে একটা ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠিয়ে দিচ্ছেন, এই কলম দিয়ে সাংবাদিকরা অনেক ভালো মানুষকে কালো করে ফেলছে, এই কলম দিয়ে একটা মানুষকে ফাঁসির রায় লিখে তার জীবন নষ্ট করা হচ্ছে। কথা বলে না কেন? সব কিছুর মূলে আরো জোরে আমায় আস্তরণ দিলেন। শুধু কলমের কসম তা না, কলম দিয়ে লেখকরা যা লিখে যায়, আপনি হয়তো 10 বছর পরে দুনিয়ায় থাকবেন না, কিন্তু এমন জিনিস দুনিয়ায় লিখে গেলেন, এমন জিনিস আপনি দুনিয়ায় লিখে গেলেন, ওই লিখিত বিষয়টা কিন্তু শেষ হয়নি, থেকে যায়। আপনি একটা উপন্যাস লিখলেন, আপনি হয়তো মারা গেলেন 10 বছর পরে, ওইটা দিয়ে প্রযোজক যারা, পরিচালক যারা সিনেমা বানিয়েছে, সিনেমার নাম দিয়েছে ঘাড় তেড়া। এর প্রধান ভূমিকায় যিনি আছেন টিপজল, ধরে বলুন সুবহানাল্লাহ। ঘাড় তেড়ার প্রধান ভূমিকায় কে বলেন তো? আপনারা তো এইসব জায়গায় কেউ নেই, সব আল্লাহর ওলি বসে আছে। ঘাড় তেড়া এ সিনেমা তৈরি করে তামাম দুনিয়ায় যত ভাষা আছে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে ছেড়ে দিবে। আপনি তো মরে গেছেন, কবরে আছেন, কিন্তু এই সিনেমাটা যত মানুষ দেখবে সবার চরিত্র ভালো হবে। যত মানুষের চরিত্র খারাপ হবে, মানুষের চরিত্র নিচে নামবে। এর দ্বারা যত মানুষ জেনা করা শিখবে, এর দ্বারা ছিনতাই করা শিখবে, মানুষ হত্যা করা শিখবে, সবগুলোর গোনা আপনার কবলে কিন্তু ফেলাক্সি লোড হয়ে যেতেই থাকবে। আপনি হয়তো গোনা করেছিলেন খুব বেশি হলো 50 মণ, কিন্তু কিয়ামতে যখন উঠবেন দেখবেন আপনার আমলনামায় গোনা হয়ে গেছে 5000 মণ। এরকম মানুষ দুনিয়ায় আছে না নেই? যে কলমের গুণ, এটা কলম খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তো এমনি কলমের কসম দেয়নি, এই কারণে দিয়েছে। তাহলে সর্বপ্রথম আল্লাহ বানালেন কি নবীর নূর না কলম? এটা যারা এতদিন বানিয়ে বলেছে, এবার যদি এসে বলে ত্রুটি দেবে ধরবেন। দেখান আপনি কোথায় পেয়েছেন, দেখান। আন্দাজে বানিয়ে বলবেন আমরা তো সাধারণ মানুষ মনে করি আয়াত পড়ছেন, সুবহানাল্লাহ পড়ি। আজ এই দেশে একটা কথা প্রচার করা আছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি। এ কথা কিন্তু এদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এগুলো চলে বেশি। মারামারি করে দলই আলাদা করে ফেলিস। আমরা নূরের তৈরির পক্ষে, ও বলে আমরা মাটির তৈরির পক্ষে। তোর পক্ষে থাকার দরকার কি? নবী যার তৈরি হয় হোক, তোকে মরণের পরে জিজ্ঞাসা করবে নবী কিসের তৈরি, বলবে। তোর ওইটা নিয়ে দল আলাদা করার দরকার কি? শয়তান। নবী কিসের তৈরি এইটা জানাবে কোরআন হাদিস, এরপরে বাস্তবতা, নাকি? কথা বলা লাগবে। নবী কিসের তৈরি এটা আগে জানাবে কোরআন, এরপরে হাদিস, এরপরে বাস্তবতা। নবী কিসের তৈরি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন। সূরা কাহফের 110 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এই আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এই এখন নবী কিসের তৈরি এইটা জানার জন্য আপনি সূরা সাদ
23 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের শেষ নাম্বার উপরে 71 নাম্বার আয়াতটা দেখতে পারবেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ইন্নী অবশ্যই আমি খালিকুন বানাবো, তৈরি করব, বাশারান মানুষ, মিন তিন মাটি দিয়ে। নবীকে আল্লাহ তাহলে মাটি দিয়ে বানিয়েছেন, এখন মাটি বানিয়েছেন কি দিয়ে বলেন? মাটি দিয়ে তো নবীকে বানাইছেন, মাটি বানালেন কি দিয়ে? মাটি গবেষণা করে এখন বিজ্ঞান বলছে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যাচ্ছে। মাটির ভেতরে আছে অক্সিজেন, সিলিকন, আয়রন, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরকম 10টা বিষয় আমি গবেষণা করে পেয়েছি। আমার গাড়িতে আমার সবগুলো নোট করা আছে। এই 10টা উপাদান মৌলিক মাটির ভেতরে পাওয়া যায়। আর নবীজি মাটির তৈরি এর আরেকটা তথ্য সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে আছে। কারণ আদি পিতা হযরতে আদম, তাকে আল্লাহ বানিয়েছেন মিন সালসালিন কাল ফাখর। হযরত আদম আলাইহিস সালামকে আমি বানিয়েছি শুকনা ঠনঠনে মাটি দিয়ে। কি দিয়ে? তাহলে মাটি দিয়ে বানিয়েছেন আমাদের আদি পিতা হযরত আদম। এবার বুখারী শরীফের যে হাদিসটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম। এবার তাকান, মেরাজে হযরতে জিবরাইল যখন নিয়ে প্রথম আসমানে গেলেন, সর্বপ্রথম ফেরেশতারা বলে দাঁড়ান। কে? বলে আমি জিবরাইল। সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাকে কি আসতে বলা হয়েছে? বলে হ্যাঁ। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে হযরতে আদম বসা। হযরতে জিবরাইল বলে, হে নবী, এইটা আপনার বাবা, এটা আদম নবী, আপনি সালাম করেন। আমি যদি একটা কথা ভুল বলি, আলেম যারা আছে নিয়ে আসেন। সবগুলো হাদিস থেকে পড়ে পড়ে তারপরে আসলাম। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল বলেন, এই আপনার পিতা, এটা আদম নবী, আপনি সালাম করেন। নবীকে সালাম দিলেন। হযরতে আদম নবীকে বুকের ভেতরে জড়িয়ে নিয়ে বললেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন। হে আমার নেককার সন্তান, নেককার নবী। শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন। হে আমার নেককার সন্তান, নেককার নবী। তাহলে আদম আলাইহিস সালাম কি দিয়ে তৈরি বলেন? মাটি কি দিয়ে তৈরি? 10টা মৌলিক উপাদান আছে। গবেষণা করবেন, মাটি নিয়ে দেখবেন পাওয়া যাবে ওর ভেতরে। তাহলে মাটি দিয়ে তৈরি আদম। বাবা যদি আদম, মাটি দিয়ে হয়, সন্তান হবে আগুনের। আপনার কমন সেন্স নেই? বাবা যদি মাটির হয়, সন্তানও তো মাটির হওয়ার কথা। আর আপনি ভুল বলছেন আন্দাজে। এরপরে আমার মনে হয় কোরআন হাদিসের, বুখারী শরীফের হাদিস, কোরআন হাদিস আর এই যে বিজ্ঞান ভিত্তিক যে তথ্য দিলাম, এরপরে আর কোনো কথা থাকে না। এরপরেও যদি কেউ জোর করে মানতে না চান, নবীর সম্মান দেখাতে যাচ্ছে, নবী নূরের তৈরি। আরে ভাই, আলোর ভেতরে মাত্র উপাদান আছে 2টা, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আর মাটির ভেতরে কমপক্ষে মৌলিক উপাদান 10টা, আরো আছে 3টা, 13টা আছে। মানুষ বানাতে 13টা উপাদান লাগে। গবেষণা করে এগুলো সব পাওয়া যাচ্ছে এখন। কারণ বাবার যে বীর্যটা দ্রুত গতিতে বের হয়, বাবার ওই বীর্য দিয়ে আমার আল্লাহ বলেন আমি 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমি 5টা জিনিস আমার পক্ষ থেকে আমার রব নামের কারণে দান করি। এটা পাবেন সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। এত দলিল লম্বা করে বলা যাচ্ছে না। এই 13টা উপাদান না হলে মানুষ হয় না। আর আপনি নূরের তৈরি বলে চালিয়ে দিচ্ছেন, ওর ভেতরে 2টা উপাদান। নবীর সম্মান বাড়ানোর চাইতে আরো কমিয়ে দিচ্ছে। নূরের তৈরি ফেরেশতা জিবরাইল এসে যদি মাটির তৈরি মানুষের পা চাটতে পারে, আপনার এই জায়গায় তো একটু চিন্তা ভাবনা করা দরকার। কথা বলেন না কেন? আর এগুলো আমার বোঝানোর উদ্দেশ্য না। নবী নূরের তৈরি হোক আর মাটির তৈরি হোক আর আলোর তৈরি হোক, আপনার দরকার কি? আপনাকে কি মরণের পর আল্লাহ জিজ্ঞাসা করবে? যেটা জিজ্ঞাসা করবে ওইটা আগে ঠিক করে। মরণের পরে যেগুলো জিজ্ঞাসা করবে ওগুলো একটাও ঠিক নেই।
উনি লাফাচ্ছে, সিলেবাসের বাইরে পড়েছে, জনমের পড়াও ফেল করবে, পাস করবে। সিলেবাস পড়ে যান, অন্তত 33 নাম্বার পাবে। কথা